লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। ইতিকাফ করা লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করেন। কয়দিন? সহিহ বুখারীর 813 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফা আশারাল আউয়াল, প্রথম 10 দিন ইতিকাফ করলেন রমজানের। জিবরিল আমিন আসছে, আসার পর কয়, হুজুর ইতিকাফ করছেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেই নিয়তে ইতিকাফ করছিলেন লাইলাতুল কদর পাওয়ার আশায় আপনি পান নাই, এটা সামনে পাবেন। সুবহান। কয়দিন চলে গেল? সুম্মা আতাকাফাল আশারাল আওসাত, এরপর মাঝের 10 দিন ইতিকাফ করলেন। কয়দিন হলো? 10-এ জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজতেছেন এটা পান না, এটা সামনে। সুবহানাল্লাহ। তাহলে 20 দিন ইতিকাফ করলেন, রাসূল লাইলাতুল কদর পাননি। এবার নবীজি বললেন, সাহাবারা শোনো, গত 20 দিনে আমরা লাইলাতুল কদর পাইনি, এবার শেষের দশকে লাইলাতুল কদর পেয়েই যাব। তো যারা তোমরা আমার সাথে ইতিকাফ করতে চাও করতে পারো, আর যারা চলে যেতে চাও যেতে পারো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। মাত্র 10 দিন করেছেন না 30 দিন? হ্যাঁ, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখো, আমি 30 দিন করে এটা আল্লাহর কাছ থেকে জানতে পারলাম যে লাইলাতুল কদরটা শেষ দশকে করেছে। কয়দিন? না, 30 দিন। 30 দিন করে নবী জানতে পারলেন যে লাইলাতুল কদর শেষ দশকে। তাহলে আমাদের জন্য আমাদের নবী কষ্ট সহ্য করে আমাদের জন্য সহজ করে দিলেন। তো শেষ দশকে ইতিকাফ করলে অবশ্যই লাইলাতুল কদর পাবেন। তখন আর আপনাদেরকে আমার বলানো লাগবে না যে ভাই কয় রাত জাগবেন, কারণ লাইলাতুল কদর আপনি যখন মসজিদে থাকবেন আপনি গুনাহ করবেন না, কিচ্ছু করবেন না, প্রতি রাত্রে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, কারণ আপনি তো গুনাহের কোনো পরিবেশের মধ্যেই নাই, তাই আপনি সহজে লাইলাতুল কদরটা পেয়ে যাবেন।